সো গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন একটা টপিক আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম আমরা। আজকে কিন্তু আমরা চলে যাব তারকেশ্বর। তো তারকেশ্বর তোমরা জানো, ওখানে সঙ্গীতা আর শুভেন্দু থাকে, যারা আমাদের সাথে এইবারে সিকিম ট্যুরে ঘুরতে গিয়েছিল। তো ওদের সাথে মিট হবে, ওদের বাড়িতে কিন্তু আবার ইনভাইট করেছে, যেহেতু তারকেশ্বরে যাচ্ছি আমরা পুজো দিতে, তারকেশ্বর মন্দিরে, বাবা ভোলানাথের মন্দিরে। সেখানে সবকিছু তোমাদের সাথে তুলে ধরবো। দর্শন করাতে পারবো না ঠাকুর, কারণ সেখানে ফটো ভিডিও অ্যালাউ নেই, যার কারণে বাইরে দিয়ে তোমাদের সবটা শেয়ার করব। আর তার সাথে যাব সঙ্গীতাদের বাড়ি। তো বাইরের ওয়েদারটাও দেখছি আজকে খারাপ, দেখা যাক একটু বেলার দিকে ওয়েদারটা কিরকম থাকে। আর চলো আমরা বেরিয়ে যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতন বাজে। আমি দেখো স্নান টান করে একদম সুন্দর ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, একটু ভালো শাড়ি পরেছি, কারণ লোকের বাড়িতে আবার ইনভিটেশন আছে যাব, যার কারণে। তো চলো, আমরা চলে এসেছি সকাল সকাল রিস্টার স্টেশন। আজ কিন্তু আমাদের সাথে অমিত মৌমিতাও রয়েছে। তো আমরা তাই জন্য ট্রেনের অপেক্ষা করব, ট্রেন আসলে তারপরে সোজা চলে যাব তারকেশ্বর স্টেশন। ওই আমাদের ট্রেন ঢুকছে, এবার আমরা উঠবো। 10:12 এখন আমরা পৌঁছালাম তারকেশ্বর স্টেশন। এই যে ট্রেনের ভিড় দেখো আমাদের, এই ট্রেনটা করে আমরা এলাম আর আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন যাচ্ছি মন্দিরের দিকে। নেমে কিন্তু এরকম দেখতে পাবে পান্ডারা দাঁড়িয়ে রয়েছে, ওদের যেতে পড়বে না। আমরা চলে এসেছি স্টেশনের বাইরের অংশটায়। সেখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাব একদম মন্দিরের দিকে। আগে শুভেন্দু আর সঙ্গীতা আসবে, তারপরে ওদের সাথে মিট করে আমরা একসাথে 6 জন মিলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তোমরা যারা নতুন তারকেশ্বর মন্দির আসছো তাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু পান্ডা ধরে যাবে না, একদম নিজেরাই মন্দিরে কিন্তু চলে যাবে, কারণ পান্ডা ধরে গেলে সেখানে কিন্তু বেশি টাকা লাগতে পারে। বেরাবার সময় ভিডিওর প্রথমেই তোমাদের তো বলেইছিলাম আজকে ওয়েদারটা কিন্তু বেশ খারাপ দেখছি। আর এখানেও কিন্তু স্টেশনে নেমে দেখছি হালকা হালকা ঝিরিঝিরি করে অলরেডি বৃষ্টি হওয়া আবারও শুরু করে দিয়েছে, মাঝে একটু বন্ধ ছিল যদিও। আর এখানে আমরা এখন ওয়েট করছি সঙ্গীতা আর শুভেন্দুর জন্য। এই দেখো স্টেশনের বাইরের এরিয়াটায় আমরা তাই দাঁড়িয়ে রয়েছি, ওরা আবার বাইকে আসবে। কাজ ভর্তি আমার রয়েছে। এই দেখো বলতে না বলতেই সঙ্গীতা আর শুভেন্দু চলে এসছে। আর আমরা কিন্তু অপোজিটে রাস্তার ওপাশের সরু একটি গলি ছিল, সেখান দিয়ে কিন্তু গলির ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি মার্কেটের একদম ভেতর দিয়ে বলতে পারো। এর আগে অনেকটা বছর আগেই এসেছিলাম, বেশ অনেক বছর আগেই এসেছিলাম আমার ভাসুরার জায়ের সাথে, এই মন্দির দর্শন করে একবারই পুজো দিয়ে গিয়েছিলাম। আর এইবারে কিন্তু আবারও বেশ অনেক বছর পরেই কিন্তু এসছি বাবা ভোলানাথের মন্দিরে, তারকেশ্বর মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার দুধারেই কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, পুজো সামগ্রীর দোকান থেকে শুরু করে বিভিন্ন খাবার দোকান, আরও বিভিন্ন দোকান কিন্তু রয়েছে। তো এই দেখতে দেখতেই আমরা কিন্তু এগাচ্ছিলাম। আর আমাদের যে ডালার দোকানটি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, মানে আমরা যেখান দিয়ে আর কি ডালা কিনেছি, যদিও বা ওই সঙ্গীতাদের চেনা একটি দোকান, কারণ ওখান দিয়ে বললো যে কিনতে। তো যাই হোক আমরা সেই মতন গিয়েছিলাম সেই দোকানে। আর এই দেখো এই দোকানটির নামটাও আমি শেয়ার করছি, দোকানের সামনের দিকে গিয়ে আমরা একটু বসেছিলাম। এখানে আমরা পুজো টুজো নিয়ে নিলাম। আর এখানে পুজো নেওয়ার আগে কিন্তু ওনারা নাম গোত্র সব একটা জায়গায় নোট করে নেন, সেই মতন আর কি পুজো দেবে। তা সেই প্রসেসটা এখানে দেখো উনি করছেন, দোকানে যে আছেন তিনি কিন্তু এই নাম গোত্র আমাদের সব লিখে নিচ্ছেন। তারপরে কিন্তু আমরা সোজা চলে যাব এই মন্দিরে একদম ভেতরে। শ্রীচরণ ভবন, এটা হচ্ছে আমাদের আজকের এই ডালার দোকানটি। ওই দেখো ওখান দিয়ে এসে আমরা সোজা কিন্তু এবার মন্দিরের দিকে যাব, কারণ আমাদের অলরেডি ডালা কেনা হয়ে গেছে, পুজোর ডালা, যার কারণে আমরা কিন্তু ভেতরে চলে যাব।
আর ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, ডালাগুলো শেয়ার করছি, আর সাথে ডালার দাম কত থেকে শুরু সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু ডালার দাম খুব বেশি নয়, তবে পুজো দিতে গেলে সেই পুরোহিত মশাইকে তোমাদের কিন্তু যার যেরকম সংকল্প হবে সেই মতন আর কি মূল্য ধরে দিয়ে দিতে হবে পুরোহিত মশাইকে। এই দেখো আমরা একদম মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো এদিক দিয়ে সোজা গিয়ে সামনেই পড়বে কিন্তু দুধ পুকুর, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, মন্দিরের ভেতরেও কিন্তু অনেক ডালার দোকান আছে, সেখান দিয়ে চাইলেও তোমরা কিনতে পারো। আর সামনে এই দেখো দুধ পুকুর, এই যে বললাম এই দুধ পুকুর থেকে মাথায় একটু জল ছিটিয়ে তারপরে কিন্তু আমরা এখানে ডালা কিনে নেব। আর এখানে ডালাগুলোর মূল্য হচ্ছে তোমার 30 টাকা করে। আরেকটি কথা বলে রাখা ভালো, আমরা যে দোকান থেকে আর কি পুজোর ডালাটা নিয়েছি সেখান থেকেই কিন্তু পুরোহিত মশাই উনিই আর কি ঠিক করে দিয়েছেন। তো আমরা গিয়ে দেখি যে ওখানে আর কি পুরোহিত দাঁড়িয়ে রয়েছেন আমাদের আর কি পুজো বা সংকল্প করার জন্য। এই দেখো আমাদের ডালাগুলো প্রতিজনে আমরা একটা করে হাতে নিয়ে নিচ্ছি, 30 টাকা করে এই ডালাগুলো। এর থেকেও বেশি দামেরও আছে, তবে স্টার্টিং কিন্তু 30 টাকা করে। এরকম পরপর দেখো ডালা কিন্তু অলরেডি সাজানোই রয়েছে। এই দেখো আমরা হাতে সব নিয়ে নিয়েছি। চলো তাহলে এবার মন্দিরের ভেতরের অংশে যাওয়া যাক, মন্দির প্রাঙ্গণে চলো, সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। আজ কিন্তু বাবা ভোলানাথের একদম মূল মন্দিরের ভেতরে না ঢুকতে পারলেও যেহেতু বন্ধ ছিল, কিন্তু দর্শন খুব ভালো হয়েছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি এখন। সুন্দর করে সব ডালাগুলো সাজানো। মন্দিরের ভেতরে পুরোহিত মশাই যখন আর কি পুজো করবেন তখন কিন্তু ফোন ভিডিও কিছু অ্যালাউ নেই, ফটো ভিডিও তোলা, যার কারণে আমি কিন্তু ভিডিওটা এখানেই স্টপ করে দিলাম। আবার আমাদের পুজো দেওয়া হয়ে গেলে বাকি অংশটায় তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেবো, তার সাথে ঘুরেও দেখাবো। পুজো দেওয়া হয়ে গেছে, ধূপবাতি দেওয়া হয়ে গেছে। আজ জানো তো, আজ বলে নয়, মানে কয়েকদিন ধরেই শুনলাম নাকি মন্দিরের ভেতরের একদম মূল অংশ কিন্তু বন্ধ ছিল, যার কারণে মন্দিরের ভেতরে কেউ পুজো দিতে পারবে না। তবে এত ভালো এবছরে দর্শন হলো এই মন্দিরে এসে। অনেক বছর ধরেই আসি, কিন্তু এই বছর খুব সুন্দর দর্শন হয়েছে বাবা ভোলানাথের। এখানে দেখো সঙ্গীতা, শুভেন্দু, মৌমিতা, অমিত, ওদেরও একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। আর এখান দিয়ে আমি একটা ঢিল কিনলাম, আমি, সঙ্গীতা, এরা দুজনেই। তো আমরা এখন যাচ্ছি তাই ঠাকুরের স্থানে ঢিল বাঁধতে, মনের ইচ্ছা জানিয়ে সেই ঢিল বাঁধতে হয়। তো এখানে 10 টাকা করে এখানে নেবে, ঢিল কিনবে যখন তোমরা। আর 10 টাকা কিন্তু এই যেখানে তোমরা ঢিল বাঁধতে এসছো সেখানে কিন্তু ওই পাশে একজন রয়েছেন, সেখানে কিন্তু 10 টাকা তোমাকে বাকি দিতে হবে। মোট 20 টাকা আর কি নেবে। 10 টাকা ঢিল কিনতে আর 10 টাকা যেখানে ঢিল বাঁধছো সেইখানে। এইবারে এইটা প্রথম দেখছি যে এই নিয়মটা। আর এখান দিয়ে 10 টাকা দেওয়ার পর যখন তোমরা ঢিল বাঁধা হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা কুপন তোমাদের দেবে, স্লিপ বলতে পারো আর কি, দেবে। দক্ষিণেশ্বর এসছি, কালী মন্দির দর্শন করবো না, তত না, কালী মন্দির দর্শন করতে এসছি। এই যে দেখো কালী মন্দির, পুজো দেওয়া দিয়ে এরকম ঢুকতে হবে, ওখান দিয়ে আমরা এলাম। এসে এই যে মায়ের মন্দির, নারায়ণ মন্দির দর্শন করি এবার। কাজ হচ্ছে
আসছে না। ওই সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের রান্নাঘর, ওই যে ভোগের ঘর ওটা। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, তাই এবারে মন্দিরের একদম বাইরের অংশে চলে এসেছি। ফটো ভিডিও তুলে নিয়েছি। আমরা চলে এসেছি যেখান দিয়ে ডালা কিনেছিলাম সেই দোকানটিতে। প্রথমে আমাদের চরণামৃত দেওয়া হলো হাতে, তারপর কিন্তু আমাদের ঠাকুরের মূল যে মেন প্রসাদ সেটা দেওয়া হলো। আর তারপর আমাদের পুজো দেওয়ার সংকল্প করার যে আমরা মানে পুজোটা কিনেছিলাম সেইটা আর কি দেওয়া হলো। এরপরে আমরা সোজা চলে যাব, বলেইছিলাম আজকে ইনভাইট আছে আমাদের এই বন্ধুর বাড়ি, সঙ্গীতা আর শুভেন্দুর বাড়ি, যার কারণে আমরা কিন্তু চলে যাব। ওদের বাড়ির ওদিকটা বেশ গ্রাম সাইড, আর ভেতরের এরিয়ার তো অনেকটাই ভেতরের। মন্দির থেকে প্রায় ওই 15 মিনিট কি 20 মিনিট মতন সময় লেগেছিল আমাদের টোটো করে যেতে। আর আমরা রাস্তার দুধারে এরকম সুন্দর আলু চাষের জমি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়ির এই উঠোনটা ঠিক কতটা বড় দেখো, আর সামনে কিন্তু আমজাম গাছও রয়েছে, আর সাইডে কিন্তু পুকুর রয়েছে। আর ওদের বাড়ির ভেতরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। গ্রামের বাড়ি, গ্রামের জায়গা খুব ভালো লাগে। হ্যাঁ সত্যি ভালো লাগে, সত্যি তাই, সত্যি তো। না না ওইসব বলবেন না। এটা তোমাদের ঘর না? হ্যাঁ, সামনাসামনি একদম সোজাসুজি। বাহ, এই যে সুন্দর ড্রেসিং টেবিল। ওদের তুলসী মঞ্চটা খুব সুন্দর বাঁধানো, বেশ। এখানেই মহাপ্রভুর ভোগ হবে। ও তাই? হ্যাঁ, বৈশাখের 23 তারিখ গান হবে, 24 তারিখ ভোগ হবে। এই পুরো উঠোনটায় মনে হয় করেন ব্যবস্থা। বাহ, বেশ। উঠানটা তো অনেকটা বড় এরিয়া, এর জন্য সুবিধাও হয়। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের ওদিকে তো বেশি জায়গাও থাকে না, সব ঘিঞ্জি ঘিঞ্জি। হ্যাঁ, আর দেখো কি সুন্দর, দেখো পুকুর ধারের পাশে রান্নাঘর। ওটাই ওই পুকুর, মানে এমন অ্যাটাচ পুকুর, কি ভালো লাগছে। পেছনে পুকুর পাড়, আর কি সুন্দর রান্নাঘর, খুব সুন্দর। হ্যাঁ বলছে তো। এখন ছোট মাছ কিছু আছে মনে হয়, লাফাচ্ছিল দেখলাম। এখন ছোট মাছও কিছু আছে না? ছোট মাছ দেখলাম লাফাচ্ছিল। তাহলে বেশ অনেকটাই সুন্দর জায়গা। এই দেখো, আসতে না আসতেই ওদের আবার অতিথি আপ্যায়ন কিন্তু শুরু। এরকম থালা করে সাজিয়ে প্লেটে করে মিষ্টি কিন্তু নিয়ে এসছে। অনেক বছর আগে আমার এক দুঃসম্পর্কের মামার বিয়ে হয়েছিল গ্রামের দিকেই। ওইখানে ওই বরযাত্রীতে আমরা সব আর কি টাটা সুমো করে গিয়েছিলাম। সেখানেও কিন্তু খুব মজা হয়েছিল। তখন যদিও আমি বেশ অনেকটাই ছোট ছিলাম, কিন্তু তাও খানিকটা মনে আছে, তাই আর কি স্মৃতিচারণ হচ্ছিল। আর এখানের সেই জায়গাটা দেখে আবারও কিন্তু সেই একই দৃশ্য বারবার ঘুরে ফিরে আসছিল। আর আমরা কিন্তু বসিনি, আমরা জাস্ট 5টা মিনিট গিয়েই কিন্তু আমরা বাকি জায়গাটা ঘুরে দেখব বলে বেরিয়ে গেছি শুভেন্দুর সাথে। শুভেন্দু আমাদের সবটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, ওদের গ্রামের এরিয়াটা সবটাই। আর আমার আবার এইসব দেখতে বেশ ভালো লাগে। আমি বেশ অনেক দিন পরেই আর কি এসে, অনেক বছর পরেই আর কি এরকম গ্রামের একটা পরিবেশ দেখা, যার কারণে কিন্তু আরও এক্সাইটেড ছিলাম, বিশেষ করে এই জিনিসগুলোর জন্য। দেখো, চোখের সামনে এত সুন্দর চাষের জমি, আর তার মধ্যে চাষের জিনিস একদম হাতে করে তোলা, সেটার একটা আলাদাই আনন্দ। আর যদি সেই সুযোগ হয় তবে তোমাদের সাথে সেই ছোট্ট জিনিসগুলো আমি শেয়ার করে নেব এই ভিডিও মাধ্যমে। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আমরা আজ ফার্স্ট টাইম গিয়েছিলাম ওদের বাড়িতে,
তবে ওদের এই আশেপাশের জায়গাগুলো আর ওদের বাড়িঘরদর ঘুরে এত সুন্দর লেগেছে। আর তার সাথে তো রয়েছেই ওদের অতিথি আপ্যায়ন। আরো আলু আছে এর মধ্যে। ও, এরপর আমরা চলে যাচ্ছি গম ক্ষেতের দিকে। সেই গমের গাছও কিন্তু তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো, এখানে সোনালি রং হয়ে রয়েছে, এগুলো কিন্তু প্রতিটাই গম গাছ। দেখতে কি সুন্দর লাগছে না, সারিবদ্ধভাবে মাথা উঁচু করে পরপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পুরো জায়গাটা সোনালি লাগছে, খুব সুন্দর লাগছিল। সকালের যে খারাপ ওয়েদারটা ছিল সেটা দেখছি বেলার দিকে অনেকটা কেটে গেছে, আর বৃষ্টি অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, যার কারণে এই ওয়েদারটায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের এই চাষের জন্য। আলু, এই দেখো আলু, দেখো আলু, এই দেখো। এগুলো তিল গাছ, এগুলো এই আলু সাইজটা দেখো, কুটি আলু। আমি তখন তুললাম তো হাতে করে একটা, কত আলু। এইগুলো হচ্ছে বাদাম গাছ, এই যে ছোট্ট ছোট্ট চারা মতন বেরিয়েছে, এগুলো বাদাম গাছ সবটাই। তাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও করে সেটাই শেয়ার করলাম। এই যে সব জমির আলুর বস্তা সব রেডি করে রাখা। হ্যাঁ, বলছে বাদাম গাছ। বাহ, খুব সুন্দর। আমাদের এইখানের এই এরিয়ার সব জমি দেখা আমাদের হয়ে গেছে, যার কারণে সামনের দিকে কিছু জমি দেখে আমরা চলে যাচ্ছি পাশের কয়েকটি জমি আবার দেখাতে নিয়ে যাচ্ছে শুভেন্দু সেইখানে। এই দেখো, খুব ভালো লাগছে আপনাদের এইখানে জায়গা ঘুরে, দারুণ লাগছে। এখানে শুভেন্দু এক জায়গায় দেখালো যে মৌরি গাছ আছে, সেই মৌরি নেওয়ার জন্য অমিত আর শুভেন্দু চলে গেছে সেই মৌরি গাছের থেকে মৌরি আনার জন্য। আর এই হলো সেই মৌরি। এটা যদিও বা কাঁচা রয়েছে, তবে কাঁচা কয়েকটা মুখে দিয়ে দেখলাম ভীষণ মিষ্টি আর খুব ভালো লাগছিল, মৌরির গন্ধটাও খুব সুন্দর ছিল। আর এখানে দেখো একজনের বাড়ির ভেতরে দেখলাম এরকম বোঝাই করা আলু একটা জায়গায় রয়েছে, ঢাই করা, যার কারণে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ছোট ছোট খড়ের ঘর, মাটি খড়ের, এইসব বেশ ভালো লাগছিল, খুব সুন্দর। তেঁতুল গাছ, এই যে এটা মৌরি গাছ, আর এই যে এটা মৌরি, এগুলো কাঁচা মৌরি, আর এই যে আলু জমির, ওটা ধান সেদ্ধ করার জায়গা আর কি, ওইটা ওই চুলাটা। কোনটা রসুন গাছ? শশা গাছ, রাহুল সব এই শশা ছিঁড়ে দিলি, এটা নষ্ট শুকিয়ে শুকিয়ে গেছে দেখি। বাহ, শশা ছোট্ট শশা, হ্যাঁ হ্যাঁ ঠিক ওইটাই। এই যে গাজর গাছ, এই ফুলগুলো কিসের? ও ধনে পাতা, বাহ ধনে পাতা। এটা হলো বিট গাছ, সেটাই একটা ছোট্ট ক্লিপ নিলাম। এরপরে এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, পরপর দেখো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। এখানে আমের মুকুলগুলো দেখো পুরো হাতের গোড়ায়। বোল বোল, আমের বোল, গোল না গৌল। হ্যাঁ এই দেখো সত্যি ধরে আছিস করে এতটা হাইটে। আমরা এখন এসেছি শুভেন্দুদের ছাদে। ওদের ছাদটাও বেশ অনেকটা বড়, তাই চারপাশের এই গাছগাছলাগুলোও বেশ দেখাচ্ছিল।
আর ছাদ থেকে সজনে ফুল একদমই কাছে। আর আমের মুকুলগুলোও ছাদের মধ্যেই যেন মনে হয় ঝুলে পড়ে রয়েছে, সেইগুলোও বেশ হাত পাচ্ছিলাম ছাদের মধ্যেই দাঁড়িয়ে। আর এই হচ্ছে সজনে ফুল গাছ, এই সজনে গাছ আর কি। আর দেখো পাশেই কিন্তু আম জাম এরম গাছ রয়েছে বিভিন্ন। আরেকটি লাউ গাছ রয়েছে দেখলাম বেশ অনেকটি উঁচুতে, কিন্তু কি সুন্দর লাউ ওই উঁচু থেকেই ঝুলছে। আর এখানে দেখো এগুলো হচ্ছে সব হাতের কাজ সঙ্গীতা কিন্তু এরকম মাটির বাসনের ওপর খুব সুন্দর কলকা করে। যদি তোমাদের এরকম কোনো অনুষ্ঠানে লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি ওর কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেব। এরকম দেখো হাতের কাজ, আর খুব সুন্দর কিন্তু ওর হাতের নিখুঁত কাজ, যেগুলো এই ভিডিওতে না শেয়ার করে পারলাম না, বেশ সুন্দর লাগছিল। আর এই দেখো সঙ্গীতার আরও কিছু কাজ কিন্তু পেন্ডিং রয়েছে, সেগুলো কিন্তু ও করছে। আর এগুলো কিন্তু ও সেল করে, তো তোমরা চাইলে তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে তোমরা নিতেই পারো। ওই যে বললাম তোমরা কন্ট্যাক্ট করো, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। এরপরে আমরা সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে। এই দেখো আমরা টেবিলে বসে গেছি, আর এই দেখো কত কিছু রান্না করেছে। এদিকে রয়েছে ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, আলু দিয়ে পোস্ত দিয়ে কুচিয়ে ভাজা, তার সাথে শীষ পালং আর লাউ শাক মিক্স করে একটা সুন্দর চচ্চড়ি, আর তার সাথে কিন্তু পাট শাক ভাজা রয়েছে, আর সাথে ওদের পুকুরের মাছ। আর এই সব কিছু কিন্তু সবজি ওদের জমির সবজি। সাথে রয়েছে মাটনের পাতলা ঝোল, আলু দিয়ে মাটন দিয়ে ঝোল, আর শেষ পাতে ছিল কিন্তু চাটনি পাঁপড়। আবার লাঞ্চ সেরে ঘরে এসে বসতে না বসতেই নিয়ে এলো বাটি ভর্তি করে দই, আর সেটা কিন্তু ওদের ওখানেরই দই, খুব সুন্দর সেটা টেস্ট ছিল। আর তার সাথে লাস্টে ছিল কিন্তু কোল্ড ড্রিঙ্ক। সঙ্গীতা আসলাম ডাটা যেও, হ্যাঁ 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 এলাম হ্যাঁ হ্যাঁ যাবেন না, সবাই যাবেন। এবার বাড়ি ফেরার পালা, তাই আমরা লোকনাথ স্টেশন হয়ে যাব। ওদের বাড়ির একদম কাছেই। এখন বাজে 4:46। ওদের আপ্যায়ন আদর তো দেখলেই। ভিডিওটা কেমন লাগলো জানিও।